দৈনিক বাজারে বর্তমানে সবজি আনাজপাতির অগ্নিমূল্যে আম আদমির নাবিশ্বাস দশা। তাই টাস্ক ফোর্সকে বাজারে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মেনে মঙ্গলবার সাত সকালে মালদার গাজলের দৈনিক বাজারে হানা দিলেন ব্লক প্রশাসনিক আধিকারিকরা। আধিকারিকদের মধ্যে ছিলেন কৃষি দপ্তর থেকে শুরু করে খাদ্য দপ্তরের অফিসাররা। তারা গাজলের দৈনিক বাজারে ঘোরেন, সবজি আনাজপাতি মাছ মাংসের দোকানে যান, বিক্রেতাদের সঙ্গে কথা বলেন, কোন সবজি কি দামে বিক্রি হচ্ছে, পাইকারি এবং খুচরো দামের মধ্যে ফারাক কত ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখেন। বিশেষ করে সবজি আনাজপাতির দাম বৃদ্ধির কারণ সম্পর্কিত রিপোর্ট সংগ্রহ করেন তারা। আমরা এসেছি গাজল ব্লকের তরফ থেকে, আমাদের সঙ্গে বিএলডি অফিসের সাহেব আছেন, ইডি অফিসের সাহেব আছেন, ফুড দপ্তর থেকে লোক আছেন। ইদানিং আমরা দেখতে পাচ্ছিলাম যে বাজারে সবজির মূল্য প্রায় আকাশ ছোঁয়া। সেই বিষয়ে ওনারা কত করে সবজি কিনছেন, কত করে বিক্রি করছেন, কোন সবজি কিনতে ওনাদের বেশি টাকা খরচা হচ্ছে, কেন সবজির দাম বেড়ে গেছে, এই নিয়ে আমরা দোকানদারদের সঙ্গে আলোচনা করলাম। আমরা সবজির দোকানে গেলাম, মাছ এবং মাংসের দোকানেও গেলাম, ওদের জিজ্ঞেস করলাম যে কেন সবজির দাম আকাশ ছোঁয়া। ওরাও ওদের মতো করে উত্তর দিয়েছেন। আমরা এবার রিপোর্ট দিয়ে বিডিও অফিসে জমা। মঙ্গলবার মালদায় 12 দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি পালন করলেন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন তারা মালদা শহরের অতুল মার্কেটে অবস্থিত জেলা শিক্ষা ভবনে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করে। বিক্ষোভ প্রদর্শনের পর 12 দফা দাবিতে ডেপুটেশন পেশ করেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের নিকট। এদিনের এই ডেপুটেশন কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস অ্যাসোসিয়েশন মালদা ইউনিটের সম্পাদক সারোয়ার আমান, সভাপতি কৃষ্ণেন্দু ব্যানার্জি সহ অন্যান্যরা। আজ আমরা 16/7/2024 তারিখে মালদা জেলার মাননীয় ডিআই স্যার সমীপে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার হেডমিস্ট্রেসেস মালদা জেলা শাখার পক্ষ থেকে 12 দফা ডেপুটেশন, 12 দফা পয়েন্টের উপরে আমরা ডেপুটেশন দিলাম। আমাদের যে বিষয়গুলো আমরা মাননীয় ডিআই স্যারকে বললাম, তার মধ্যে প্রধান হচ্ছে বিভিন্ন সরকারি প্রকল্প, সেগুলো সমস্ত এই হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস তাদেরকে রূপায়ণ করতে হয়। কিন্তু আমরা কিন্তু ডিনায়াল বলে না, আমরা করতে রাজি আছি, কিন্তু স্কুল মাদ্রাসাগুলো ন্যূনতম পরিকাঠামো নেই এবং আমাদের এনাফ টাইম দেওয়া হয় না। হঠাৎ বলা হয়, হঠাৎ ইমপ্লিমেন্ট করতে বলা হয়। আমরা এর একটা সুবিহিত বিধান চাইছি। ডিআই আমাদের সমস্ত সমস্যাগুলো তিনি মন দিয়ে শুনলেন এবং তিনি নোট ডাউন করলেন এবং বিশেষ করে কতগুলো বিষয় তিনি খুব তার ভালো লাগলো, যেরকম এইচএস এর সাবজেক্ট রিওরিয়েন্টেশন ক্যাম্প তিনি করতে রাজি হলেন। তিনি ফাইল ট্র্যাকিং এর কথাটাও তিনি শুনলেন মন দিয়ে, পিএফ এর কথাটাও শুনলেন। আশা করি সেগুলো আশু সমাধান হবে। তার লেভেল পর্যন্ত তিনি যতটুকু পারবেন করবেন বলে আমাদের আশ্বস্ত করলেন। মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের অধীনস্থ মালদা শহরের মকদুমপুর ঋষি বঙ্কিমচন্দ্র পৌর ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা হয়ে গেল মঙ্গলবার। এদিনের সভায় উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক সহ আরও অনেকেই। ছিলেন বঙ্কিমচন্দ্র পৌর ব্যবসায়ী সমিতির সদস্যরা। তারা সকলে মিলে ব্যবসায়ী সমিতির 13 জনের নতুন কমিটি গঠন করেন। সেই কমিটিতে সম্পাদকের দায়িত্ব পান রাজেশ ঘোষ এবং সভাপতি হন আনন্দ চক্রবর্তী। ঋষি বঙ্কিমচন্দ্র পৌরবাজার ব্যবসায়ী সমিতি আজকে অ্যানুয়াল জেনারেল মিটিং হলো, তার সঙ্গে সঙ্গে নতুন কমিটি আজকে ফরমেশন হলো। নতুন কমিটিতে পুনরায় আগে যে রাজেশ ঘোষ যে সেক্রেটারি ছিল, সেই রাজেশ ঘোষই সেক্রেটারি হলো। আমরা 3 বছরের জন্য স্বীকৃতি দিলাম। 13 জনের কমিটি আমরা করে দিয়েছি, প্রেসিডেন্ট সেক্রেটারি দিয়ে 13 জনের একটা কমিটি করে দিয়েছি। আগামী দিনে এই সংগঠন যে 13 জনের যে কমিটি হলো, এই পুরো 400 জন এখানে যে ব্যবসায়ী আছে, সেই 400 জন ব্যবসায়ীকে খুব সুন্দরভাবে পরিষেবা দেবে। আমাদের হচ্ছে ইলেকশনের মাধ্যমে সিলেকশন হলো আমাদের বাজারে, 3 বছর অন্তত হয়। আজকে সিলেকশনে জড়িয়ে যে আমাদের নতুন বাজারের নতুন কমিটি, আমাদের সেখানে চেম্বার স্বীকৃতি দিলেন। আমাদের নতুন বাজার 3 বছরের সম্পাদক যতগুলো হয় 13 জনের কমিটি 3 বছর মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স, উনি আমাদের রূপরেখা তৈরি করেন। আমরা ওরকমভাবে নির্দেশ পালন করি। আমাদের চেম্বারের উপর দীর্ঘ আস্থা আছে, দীর্ঘ আশ্বাস নিয়েই আমরা এই কমিটি তৈরি করেছি। আমাদের চেম্বারই হচ্ছে ভরসা।